কাজ থেকে তো রেস্ট পেয়ে গেছি, কিন্তু সংসারের কাজ থেকে তো রেস্ট এত সহজে পাওয়া যায় না, বিশেষ করে মা বা বৌমা হলে তো সেটা সম্ভবই না। যাই হোক, তাই প্রতিদিনের মতন আবার এখানেও বসে গেছি রান্না বান্না করতে। এখন আমি সব সবজিগুলো কাটছি। আজকে রান্না হবে পটল দিয়ে মাছের ঝোল, শাক ভাজা আর আমের চাটনি। আর ওদিকে আমি হাসছি দেখো মেয়েকে দেখে, কারণ মেয়ে এখন ওই সুপারি পাতার মধ্যে বসে রয়েছে আর বাবাকে বায়না করছে যে আমাকে ধরে টানো, গাড়ি গাড়ি করে খেলবো। যাই হোক, আর এই গল্প করতে করতে ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি আর রান্নাবান্না শেষ করি। তো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে না হবে, কেননা অনেক দিন হয়ে গেল ওনাদের স্বাদের মতন রান্না করি না আমরা এখন আমাদের মতন ইচ্ছা মতন যেরকমটা হয় আমাদের, খুব কম মশলা দিয়ে সেইভাবে রান্নাবান্না করি। তো প্রথমে সেই চিন্তাটুকু ছিল, বাট যদিও বা প্রত্যেকবার রান্নাবান্না করে বারবার চেখে চেখে দেখছিলাম কেমন হয়েছে না হয়েছে, সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে। তাই আর বেশিক্ষণ এক এক করে সব কমপ্লিট হয়েই গেছে। চাটনি কমপ্লিট, শাক ভাজাও কমপ্লিট, আর শেষে মাছের ঝোলটাও ফুটছিল। মাছের ঝোলে মাছ দিয়ে দেবো এবারে, মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে দিলেই ব্যাস আমাদের রান্নাবান্না শেষ। সবাই দুপুরবেলার যে যার কাজবাজ সেরে তারপর শান্তি করে একসাথে বসে খেয়েছি। খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে।